সেই তরকা লক্ষ্মীকান্তপুর থেকে এনেছিলাম 4-5 কিলো মুগ ডাল আর সঙ্গে 1 কিলো তরকা। তরকা মোটে করিনি, রুটিই করিনি, তা তরকা আর করবো কি? আজকের ভাবলাম অনেক দিন রুটি করিনি, আজকের একটু রুটি করে নিই আর সঙ্গেই তরকা ভাল লাগবে। তো তরকাটা দুপুরবেলা ভিজে রেখে দিয়েছিলাম আর ভাবলাম একটু রান্নার আগে একটু সিমাই করে নিই, পাতলা পেনা সিমাই করি। আমার মেয়ে আবার এই সিমাইটা পছন্দ করে, আমি আবার এই ঝুড়ো ঝুড়ো সিমাইটা খুব ভাল লাগে আমার। তা ওই সিমাইটা খাই, আর এইটা করে রাখলে আমি ফ্রিজে রেখে দিই, পরের দিন খাই। একদম সেই ফালুদার মতো খেতে লাগে। পাতলা ফেনা করে আর রাখলে ঠান্ডা হলে তবে ভাল লাগে। এই আটা মেইসে রেখে দিয়েছি, আর আটাটা এবার মেইসে নেবো। আর এই দেখো কি সুন্দর পাতলা ফেনা হয়ে গেছে, একটুখানি 2 মিনিটের মতো ফুইটে নেমে নিচ্ছে। না হলে ওই একদম সব মানে আরও দুধ দিয়ে পাতলা করলে ভালো হতো, পুরো বেশি থকথক হয়ে গেলে ভাল লাগবে না, একটু ওই পাতলা পাতলা থাকবে, সিমাইগুলো একদম গোটা গোটা থাকবে, তবে ভাল লাগে। তা ওই জন্য একটু সিমাই করে নিলাম। রুটির সঙ্গে নয় রসগোল্লা, একটু মিষ্টি, যে কোনো একটু মিষ্টি হলে ভালো লাগে। রুটিগুলো এই আজকে সেঁকে নিচ্ছে এরম করে। তবে এই এরম করে ডাইরেক্ট গ্যাসে খাওয়াটা ঠিক নয়, কিন্তু এই গরমের সময় বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভাল লাগবে না, ওই জন্য করে নিলাম। আর এই দেখো ফ্রাইং প্যানে এই পেঁয়াজ কুচোনো নিয়ে নিচ্ছি আমি, আদা রসুন এই বেটে রাখবো, মেয়ের পরীক্ষা শুরু হবে এবার, আর সেই সঙ্গে সঙ্গে আদা বাটার সময় হবে না। এই আদা রসুন অনেকটা করে বেটে ফ্রিজের ভিতর রেখে দেবো কালকের থেকে। আর আজকের ওই একটু কুড়ে কুড়ে নিয়ে নিলাম, নিয়ে আর সব মশলা দিয়েছি, একটু আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচুনো আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তা মুরগির মাংস ফ্রিজে থাকলে একটু দিতাম, তা মাংস আর নি। এখন মুরগির মাংস 2 সপ্তাহ আর বাড়ি তুলবনি। আমার মেয়ে বলে দিয়েছে শুধু ডাল, আলু সিদ্ধ ডাল আর সঙ্গে একটু গেঁদাল পাতার ঝোল, ওইগুলো খাবে। ও ভাতের সঙ্গে নুন হলো হলো, না হলো। আর এখন মানে আর এখন টের নি খাবারে। তাই যখন পরীক্ষাটা হয়ে যাবে তারপর আমার মাথা খারাপ করতে ছাড়বে। তাই এই পরীক্ষা কদিন এইগুলো খাবে বলে ওই মুরগির মাংস আর আনিনি। এই দেখো নুন চিনি দিয়ে একটুখানি টমেটো সস দিচ্ছি, টমেটো সস দিলে দেখতেছি এইগুলো একটু স্বাদ হয়। আগে টমেটো দিতাম, তার থেকে দেখলাম টমেটো স্বাদে একটু সস দিলে স্বাদ বেড়ে যায়, তা ওই জন্য টমেটো সস দিয়ে চটকে নিয়ে আর ওই দিয়ে দিলাম। তরকারিগুলো ঢেলে একদম হয়ে গেছে, তাই এবারে ওদের খেতে দিই একটু রুটি। তা একদম কি সুন্দর এই থকথকে হয়ে গেছে দেখো তরকাটা। কড়াইটা না বুঝতে পারিনি, 2টো সিটি দিয়েছি, বেশ ঘেটে গেছে। এর আগে পরে করলে আর একটা সিটি দেবো, তা ওই ভিজে রাখলে একটা সিটি দিলেই হয়ে যায়। কি সুন্দর ঘরোয়া ঘরে এই চাষের তরকা না ভাল লাগে। মিক্স তরকা তো অনেকবার খেয়েছি, তা বলি এবার এই ঘরোয়া চাষের তরকা একটু বেশ কিছুদিন ধরে খাই। তা ওই তরকা মশলাটাও কিন্তু দিতে হবে, এটা না দিলে কি আর স্বাদ হয়? তা